আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সোহেল ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের চাচাজি এখনো আসেনি, তাই না? ও, চার্জে আসেননি? না, এখনো আসেনি চাচাজি। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। ربي يسر রব্বি ইয়াসসির ولا تؤسر ওয়ালা তুআসসির وتمم بالخير ওয়াতাম্মিম বিল খায়র وبك نستعين يا فتاح. ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ। ربي زدني علما. রব্বি জিদনি ইলমা ربي زدني علما. রব্বি জিদনি ইলমা وقل ربي زدني علما. অকুর রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের। চলেন সেই আল্লাহর নামে আজকের আমরা পড়া শুরু করছি। ভাই, আমরা জি পড়েছিলাম, এইগুলো সব পড়ে নিয়েছিলাম আমরা, তাই না? সকল কিছু পড়ে নিয়েছি। জি। আমরা আজকে পড়বো আচ্ছা, জি, হ্যাঁ। ইনশাআল্লাহ কোরআন মাঝে থামা না থামার সমচিহ্ন। এইগুলো না, এইগুলো আমাদের হয়ে গেছে রে। তারপরে একটু দেখিয়ে দেবো আজকের ইনশাআল্লাহ। জি। চলেন আমরা দেখিয়ে দিই, আমাদের সব হয়ে গেছে যেহেতু। আচ্ছা, জি। আজকের এই পর্যন্ত দেখেন। কায়দা সব আমাদের শেষ। দেখেন, কোরআন মাসজিদে থামা না থামার চিহ্ন সমূহ আমরা আজকে জানবো। যেহেতু আপনি কোরআন পড়বেন খুব তাড়াতাড়ি, তাই না? সেই কারণে ভাই দেখেন, জি, দেখতে পাচ্ছেন আপনি? জি, দেখতে পাচ্ছি। জি দেখেন, কোরআন মাজিদ যেহেতু আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, তাই না? এবং সবাই জি, সবাই আরবি ভাষাই জানে। জানে না? সবাই কি আরবি ভাষা জানে ভাই? জানেন? জানে না। না, জি, জানে না। জি, তাই কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় এমন কিছু কোরআন চিহ্ন সংযোজিত হয়েছে আছে, যার সাহায্যে প্রত্যেক তেলাওয়াতকারী সঠিক স্থানে থামতে পারবে। মানে আপনি তেলাওয়াত করছেন, কোথায় থামবেন আপনি তো জানবেন না, তাই না? কোথায় থামবেন এই চিহ্নগুলো হ্যাঁ, দেখে জানতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, এবং এতে অর্থের মধ্যে বিকৃতি ঘটবে না, কিন্তু আপনি যখন যেখানে সেখানে থামবেন তখন অর্থের বিকৃতি ঘটে যাবে। কথা বুঝে এসেছে? মানে অর্থ চেঞ্জ হয়ে যাবে, পাল্টে যাবে অর্থ। জি, জি, সেই কারণে আমরা পাল্টে যাবে, জি। নির্দিষ্ট স্থানে স্থানে থামবো। আর কিভাবে থামবো, কোথায় থামবো, সেগুলো আজকে জেনে নিই আগে। বিবরণ বলতে দেখেন, তার নিচে এইগুলো দেওয়া হলো। মিম, এই চিহ্ন হলে অবশ্যই থামতে হবে। কোরআন পড়তে মিম। পড়তে দেখবেন ছোট্ট একটা মিম আছে, বড় মিম না, জি। ছোট্ট এমন একটা মিম আছে, আপনি দেখলে আমি আপনাকে দেখাবো ইনশাল্লাহ। সেখানে থামতে হবে, বুঝলেন? এটা জি। অবশ্যই থামতে হবে। দ্বিতীয় ভাই দেবেন, জিম আর ত। জিম আর ত। মিম আর ত। ত। জি, ত। এমন চিহ্ন যেখানেই হবে সেখানে থামা উচিত, না থামতেও পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আর মিম থাকলে কি অবশ্যই থামতে হবে, বুঝেছে? অবশ্যই থামতে হবে, মিম থাকবে। জি। দেখেন, মিম লা, থাকলে অবশ্যই থামতে লাম আলিফ, লাম আলিফ, লা, বুঝতে হবে। পারছেন? লাম আল। আপনি ওখানে, আমি আপনাকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। লাম আলিফ, এই চিহ্ন যেখানে থাকবে সেখানে না থামা উচিত, মানে না থামলাই উত্তম, না থামাই উচিত, কিন্তু থামতে পারেন। কথা বুঝে এসছে? কিন্তু না থামলে জি। এটা উত্তম ব্যাপার, উত্তম কাজ। কথা বুঝে এসছে? আচ্ছা। জি, লাম আলিফ এবার দেখেন, থাকবে, জি। দেখেন কিফ, কফ ফা জের কিফ, এখানে যেখানে থাকবে, বা কয়। কফ, মানে কফ সোয়াদ, সোয়াদ লাম ইয়া জা, এগুলো এমন চিহ্ন যেখানে না থামাই উত্তম। দেখেন, না থামাই উত্তম। মানে আচ্ছা। থামতে পারবেন,
কিন্তু না থামাই ভালো। শুধু না থামায়, বুঝেছি? আমরা না চেষ্টা থামায় করব ভালো, সেখানে আমরা না থামার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। থামা। কেমন? জি, এই কটা। আর একটা কিছু জিনিস দেখেন, সিন কাফ তা হা, এটা কিছু কিছু সব জায়গায় নেই দেখেন। এবং ওয়াও কফ ফা হা, এগুলো সেই চিহ্ন যেখানে আওয়াজ থামলেও নিঃশ্বাস বন্ধ হবে না, আওয়াজ থামাতে পারবে। অর্থাৎ আমি আপনাকে বোঝাই, আপনার নাম কি সোহেল তাই না? দেখেন, সোহেল, জি সোহেল। আমার কথা, সোহেল চৌধুরী, আমি কিন্তু সোহেল। আমি নিঃশ্বাস ফেলেছি কি? সোহেল, মনে না। হচ্ছে আমি নিঃশ্বাস ফেলেছি কিন্তু আমি নিঃশ্বাস ফেলি না। দেখেন, সোহেল চৌধুরী, এটা নিঃশ্বাস ফেলা হয়েছে, কিন্তু যখন আমি এরম বলবো সোহেল চৌধুরী, তখন আমি নিঃশ্বাস ফেললাম না। ঠিক তদ্রূপ এই চিহ্নগুলো যেখানেই থাকবে সেখানে আওয়াজ থামলেও নিঃশ্বাস বন্ধ হবে না, নিঃশ্বাস চালু রাখতে হবে। বুঝেছে? বরং জি জি। নিঃশ্বাস ধরে রাখবে এবং সাকতাই কম হবে, সাকতাই কম সময়। ও সপ্তাহে কম। ওয়াকফা, ওয়াকফাই বেশি সময় থামতে হয়। ওয়াকফাই, যে ওয়াকফ যখন, অর্থাৎ যেখানেই থামবেন ওয়াক সেখানে অফ। একটু বেশিক্ষণ থামবেন। এটি আয়াত শেষ ওয়াক শেষ অফ। হওয়ার চিহ্ন। দেখেন এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, দেখেন এই বলছেন লেখা না আছে, তো, হ্যাঁ। এটি আয়াত শেষ হওয়ার চিহ্ন লেখা আছে কি দেখেন তো, আগে দেখেন, আমি দেখাই। আচ্ছা এই একটা আচ্ছা। গোল মতো দেখা জি পাচ্ছেন হ্যাঁ, কি? বলছেন না তো। হ্যাঁ জি, দেখতে পাচ্ছি। এটা আয়াত থামার চিহ্ন। বুঝে যাচ্ছে? যেখানেই সেটা থাকবে সেখানে আপনি জি। থেমে দেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আয়াত শেষ হবে, এটি আয়াত শেষ হওয়ার চিহ্ন, আজ শেষ এখানে হবে। থামতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আপনি যদি হওয়ার মনে করেন চিহ্ন। আমি টেনে পড়বো, তাহলে বিভিন্ন কায়দা আছে, সেগুলো জানতে হবে ইনশাল্লাহ, বলে দেবে ইনশাল্লাহ। দেখেন মাখরাজের বর্ণনা, আজকে আপনাকে শুধু ওপর থেকে পড়েই যাচ্ছে, হালকা হালকা বুঝিয়ে ওপর থেকে পড়েই যাবে ইনশাল্লাহ। তারপরে আমরা আবারও এই কায়দাটা 2-3 বার রিভাইজ করবো, মানে ওপর থেকে ডাইরেক্ট পড়ে আসবো, কথা বুঝে এসছে? তারপরে ইনশাল্লাহ জি আবার কোরআন দেবো। বুঝতে আজকে কি পারছি। বার? জি। আজকে সানডে তাই না ভাই? আজ রবিবার। সানডে, আজ হ্যাঁ রবিবার ছুটি। জি। তাহলে ভাই আমরা সোম, মঙ্গল বুধ, 3 দিন ইনশাল্লাহ, সোম মঙ্গল বুধবার আমরা রিভাইজ করব পুরোটা, এই শুধু এইটার উপরে পুরোটা রিভাইজ করবো ইনশাল্লাহ। কেমন? করার পরে আমরা ইনশাল্লাহ তারপরে আমরা কোরআন ধরবো। আপনাদের বৃহস্পতিবার ক্লাস আছে ভাই? বৃহস্পতিবার তো ছুটি থাকে, জি হ্যাঁ। ছুটি, বৃহস্পতি শুক্র ছুটি থাকে আমি জানি। শনিবার আমরা কোরআন ধরবো ইনশাল্লাহ। কেমন? শনিবার কি রবিবার কোরআন ধরবো, কেমন? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। একটু ইনশাআল্লাহ। চাচাজিকেও বলে দেবেন, চাচাজির সাথে কথা হয় মাঝে মাঝে। চাচাজি না, চাচাজির তো নাম্বার নেই, এমনি যা হয় এতেই কথা হয় চাচাজির। আচ্ছা, সমস্যা নেই, চলেন কিছু মাখরাজ জেনে নিই আমরা। যে কোনো অক্ষরের মাখরাজ উচ্চারণের স্থান জানার সহজ নিয়ম হলো বর্ণকে সাকিন করে তার প্রথমে একটা হামজা লাগিয়ে লক্ষ্য করতে হবে যে আওয়াজ কোথায় গিয়ে থামছে। সেখানে যেখানেই থামবে ওই অংশটা সেই অক্ষরের মাখরাজ হবে। যেমন দেখেন, হামজা জের ই, কি বলছে কিনা আরেকবার দেখেন। হামজাজের ই। যে কোনো অক্ষরের মুখরাজ দেখেন এই হামজা সরিয়ে বাজের ইব, ইব অর্থাৎ কোথায় থামছে? বাজে। বায়ের মাখরাজ বা, হুম। দুই ঠোঁট, বোঝা বাহ, যাচ্ছে? নরম অংশ, দুই ঠোঁট। ভিজা অংশ। জি। বা, দেখেন ইব কোথায় গিয়ে থামছে? দেখেন ইব, ইব। লাস্টে বা আসছে দেখেন। ইব্বে। ইত, ইত ইব্বে। কোথায় থামছে দেখেন তো? ইত। ওপরের দুই দাঁতের ওপর, সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সাথে গিয়ে থামছে। ত, তা, বুঝে ইত। যাচ্ছে? হ্যাঁ ইত। ইফ, জি। ইত। এটা আপনার ইত। সায়ের একটা মাখরজ। দেখেন এটা আমি আপনাকে সহজভাবে বলে দিই, আপনার জিহ্বাটা উপরের দুই দাঁতের সাথে লাগান তো, হালকা করে লাগান, লাগিয়েছি। লাগিয়ে থাকেন। এবার আপনি ভেতর থেকে একটা আওয়াজ দেন, মানে একটু বাতাস চলে দেন, সা। আপনি বাতাস চালু দেবেন, সা। আমি সা। বলি, ওইটা জিহ্বাটা যখন আপনার সা। দাঁতের সাথে লেগে থাকবে, হালকা করে লেগে টাচ থাকতে হবে, ভেতর থেকে একটা বাতাস দেবেন, দুটো আলাদা হয়ে আপনার সা উচ্চারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? সা। জি। সা।
জি, আমি শুধু আপনাকে জাস্ট হালকা করে বললাম, আমরা আপনার মাখরজ আমরা শেখাবো ইনশাল্লাহ। ওস্তাদগণ আছেন পুরোপুরি, কায়দাটা সুন্দর করে করেছে, সেটা আমরা ইনশাল্লাহ শিখবো। আজকে আমরা কি পড়বো, এখানে এসে জি পড়ার মতো কিছু নেই, আজকে আমরা কোরআনের দিকে যাই ইনশাল্লাহ, কেমন? জি জি হ্যাঁ। না, আজকের কোরআনের দিকে যাব না, আমরা পিছনে যাই, পিছনে পড়া পড়ি। আচ্ছা, আচ্ছা। ভারতের যেমন কাজ হবে এবং ইয়ার মাত্রা ঠিক একই কাজ হবে, বুঝতে পেরেছেন? ব্যাপারে চালু হয়েছে ভাই সেকেন্ডে ডান দিকে যে অর্থাৎ আর ওটা একদম আপনাদের আপনি নিশ্চয়ই সব অক্ষরগুলো চিনতে পেরেছেন, তাই না, সুন্দরভাবে? জি জি জি। বাম পাশে রজমালা ইয়া দেখেন তো তা কোনটা দেখান। এই তো পরের তার ডান দিকে প্রথম অক্ষরটা তা। একাধিক পরিমাণ ডান জি আপনার ওখানে কোনো পেন্সিল চিহ্ন নেই? এটা তা। আপনার ওখানে কোনো পেন্সিল চিহ্ন নেই? পেন্সিল। না 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 না, ওটা না, আপনার ফোনের স্ক্রিনে, ও হ্যাঁ আচ্ছা জি জি জি। স্ক্রিনে টাচ করেন, করে আপনি সাটা দেখান। এই তো সা দেখান। সা। এই তো এটা জি। তো আপনি এখনো টাচ করেননি তো? এই তো রাজ করেছি। কালার হচ্ছে না কেন? কালার হচ্ছে না। এভাবে দাগ দেন, এই দেখেন, এইভাবে দাগ দেবেন। আচ্ছা দাগটা কিভাবে দেয়? ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা এই তো নেই, তা। চলেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি কয়েকটা, তায়ের কয়টা নোক্তা? তায়ের দুটো নোক্তা, তায়ের উপরে দুটো নোক্তা। মাশাআল্লাহ। আচ্ছা, বায়ের কয়টা নোক্তা? বায়ের নিচে একটা নোক্তা। একটা নোক্তা, মাশাআল্লাহ। ইয়ায়ের কয়টা নোক্তা? ইয়া খালি হয়, ইয়ার নিচে দুটো নোক্তা। ইয়া একটা খালি খালি, ইয়া একটা। সমস্যা নেই, চিনতে পেরেছেন, এটাই বুঝতে পেরেছে। কফের কয় নোক্তা? কফের দুটো, কফের উপরে দুটো নোক্তা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হায়ের কয়টা নোক্তা? ফায়ের উপরে একটা নোক্তা। না, হায়ে কোনো নোক্তা নেই। ফায়ের নোক্তা নেই। ফায়ের উপরে একটা নোক্তা। আচ্ছা, এটা কি তাহলে বলেন তো, এটা কি? এটা হচ্ছে বড় হা। হ্যাঁ, তা কোন হায়ে নোক্তা আছে বলেন, কোন হায়ে নোক্তা আছে? না, কোনো হায় নোক্তা নেই। তাহলে আপনি বলেন নোক্তা আছে উপরে। ও ঠিক আছে, হা চলেন। ফা, আমি শুনলাম ফা এটা। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, আচ্ছা আচ্ছা, আচ্ছা। শিনের কয় নোক্তা? সিনের উপরে তিনটে নোক্তা। ব্যাস, সিন। আলহামদুলিল্লাহ, আপনি চিনতে পেরেছেন, চাপ সিন নেই। সিন। এইবারে দেখেন, আমি বলি, হারাকাত কাকে বলে বলেন তো? জবর জবর জের পেশকে হারাকাত বলা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হারাকাত হারাকাত তাড়াতাড়ি কিভাবে পড়তে হয়। পড়তে হয় একটু বলেন, তাড়াতাড়ি পড়তে হয় একটানে। দুইটা এক্সাম্পল দেন। যেমন যেমন হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ ঠিক আছে, জবর সমস্যা খ, নেই, জি 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 দাল জবর জি জি। মাশাআল্লাহ। মাদের হরফ কয়টি? আমাদের অর্থ হচ্ছে দুইটি, ওয়াও ইয়া। ওটা লিনের হরফ। আচ্ছা জি। মাদের হরফ কয়টি? আমাদের আমাদের হরফ হচ্ছে আপনার। মাদ শব্দের আগে অর্থ কি, ভুলে আমার দিকে গেলাম। তাকান। মাদ শব্দের অর্থ জি। কি? মাদ শব্দের অর্থ হচ্ছে মাদ শব্দের অর্থ, মাদ শব্দের অর্থ হচ্ছে টান দিয়ে পড়াকে মাদ বলে, টেনে পড়াকে মাদ বলে। হ্যাঁ, টেনে পড়াকে মাদ বলা হয়েছে, তাহলে, হ্যাঁ টেনে পড়াকে মাদ বলে। তাহলে মাদ কয়টি, মাদের হরফ কয়টি? টেনে পড়াকে মাদ বলা হয়। মাদের হরফ হচ্ছে আপনার তিনটি।
হ্যাঁ, তিনটি। কে কি? মাদের হরফ তিনটি। কে কে? তিনটি হচ্ছে আলিফ মাদ, কি বল- ইয়া আলিফ মাদ, ভুলে গেছি। আলিফ আলিম মাদ, আর ইয়া মাদ, ওয়াও মাদ। ওয়াও মাদ। ভুললে চলবে? আলিম মাদ, ইয়া মাদ, ওয়াও মাদ। না জি, ভুললে চলবে? না জি, চলবে না। আলিম মাদ, ইয়া মাদ, ওয়াও মাদ। জি, সৈন্য তৈরি করেছি আমি যুদ্ধে জেতার জন্য। সেই সৈন্য জি। মারা যাক, এটা কি আমি চাই? না। একদমই না। তাহলে ভাই কি? আলিফ, ইয়া, ওয়াও, এই তিন হরফকে আলিফ, ইয়া, জি মাদ বলা হয়। হরফ। এইবার বলেন তো আলিফ মাদ কখন হয়? আলিফের আগে জবর জের পেশ থাকলে। এরকম পড়িয়েছিল কোন আমাদের ওস্তাদ? আমি পড়াইনি আপনাদের, কিন্তু আমাদের ওস্তাদ এইভাবে পড়িয়েছিল। ঠিক বলছেন, জি, আপনি ঠিক আর বলছেন, কিন্তু আলিফের তারপরে আগে আলিফ খালি ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ বলা হয়। আলিফ খালি ডান দিকে আলিফ জবর, অর্থাৎ খালি দেখেন এইটা আলিফ, ঠিক আছে? হুম। আলিফ খালি সবসময় সর্বদা থাকে। আলিফের উপরে যদি হ্যাঁ জি। জবর হয়, জের হয়, পেশ হয়, জজম হয়, যাই হোক, তখন আলিফ আর আলিফ থাকে না, আলিফ তখন কি হয়ে যায়? হামজা হয়ে যায়। বুঝে এসছে? হামজা হয়ে যায়। তাহলে আলিফ খালি আছে, জি। তার ডান দিকে জবর, এটাকে বলা হয় আলিফ মাদ। ওকে, আলিফ মাদ। আলিফ আচ্ছা। মাদের কয়েকটি উদাহরণ দেন তো। আলিফ যেমন বলছি, আলিফ মাদের কয়টা উদাহরণ হচ্ছে আমরা হামজা বাজব, হামজা বাজবর, হামজা বাজু আব। না না, এটা না। হামজা, বলেন। হামজা জবর, বাজবর আব। বা না, আব। বা আলিফ জবর বা। আমরা সবসময় জবর যখন পড়ব, তখন সর্বদা আমরা পড়েছিলাম কয়াকারে কা, খয়াকারে খা, গয়াকারে গা, ভয়াকারে ঘা। এই যে আকার, আকার দিয়ে পড়ি আমরা। আকার মানে বুঝতে পেরেছেন আমার কথা? জি। ঠিক তদরূপ যখন আমরা জবর দিয়ে কোনো কিছু পড়বো, তখন ঠিক আকার দিয়ে পড়বো, আকার লাগিয়ে পড়বো। হয়তো হারাকাতে টান দিই না, হামজা জবর আ, হুম, হামজা আলিফ জবর হুম। আ। কথা দেখেন, দুটো ফারাক। হামজা আলিফ হামজা জবর আ। জবর, জি। আমার কথা শুনেন, হামজা জবর আ, আ উচ্চারণ হামজা হচ্ছে, কিন্তু আমি জবর আ। বলেছি না ওই কয়াকারে কা, খয়াকারে খা যেভাবে পড়েছেন সেভাবে। কয়াকারে কা মানে উদাহরণস্বরূপ হামজা জবর আ, ঠিক আছে? এবার যখন বলবো হামজা আলিফ জবর, যখন হামজার সাথে আলিফ, অর্থাৎ যখন মাদের হরফ চলে আসবে, তখন কি বলবো? হামজা আলিফ জবর আ, এক আলিফ পরিমাণ টান। হাম বুঝে আছে? বা জবর বা, এটা কি বলা হয়? হারাকাত বলা হয়, তাই না? বা জবর বা, তাই না? বা আর বা বা আলিফ জবর বা, মানে দুটোই একই হলো, শুধুমাত্র মাদের জন্য একটু আমরা একটা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়লাম। কথা বুঝে আসছে? টান বললাম। জি। বুঝে আসছে বা। কথা? জি, বুঝে এসছে। আপনি পড়েন এবারে। বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা। আলিফ না, আলিফ না, আলিফ, আলিফ। আলিফ, আলিফ, আলিফ। জি, আ- আলিফ। আলিফ। বা আলিফ জবর বা। ভেতরের বাতাস চালু রাখেন। আলিফ, আলিফ, আলিফ। আলিফ, আলিফ। আলিফ। জি, আলিফ। আলিফ। আলিফ না, বা আলিফ আলিফ। জবর আমি বা। বলি আলিফ, আলিফ, হাসি করেন, আলিফ, আলিফ, আলিফ। অটোমেটিক। জি, আলিফ। 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 জি। চলেন পড়েন। আলিফ। হ্যাঁ, হ্যাঁ। বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম এক আলিফ মিনিট, জবর সা। এই সাটা শিখে নেন, যে সা সা বলছেন না, সাটা একটা শিখে নেন। দেখেন, সিন, চিন, দুটো সিন। আলাদা। হুম, সা, জি। যেটা বলছেন সা সা বলছেন, সেটা সা। হলো দেখেন, আপনার জিহ্বাটা উপর রাখেন, বাতাস চালু দেন। সা, সা, সা। সা, সা, সা। সা, সা। 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 জোরে বলেন একটু। সা, সা। সা। সা।
এই সা এই সা সা আর ফা এর মতো অনেকটা লাগে, কিন্তু ফা তখন আমরা আর ফা এরম বলবো না, ফা ফা বলবো না, আর বলবো আপনার ওপরের দাঁত একটু জাস্ট মাখরাজের কথা বলছি, আমাদের আরো সুন্দরভাবে শেখানো হবে ইনশাআল্লাহ। আপনার ওপরের দাঁতের পাটি আপনার নিচের পেটের ঠোঁটে লাগান। হাওয়া দেন। ফা 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 ফা। ফা জি ফা জি। ফা দেখেন এবারে তাহলে আপনি, ফা। আমরা পরে ফির আপনার পরে ইনশাল্লাহ রিভাইজ করবো। আপনি বলেন আলিফ মাদের কয়েকটা উদাহরণ দেন। আলিফ মাদের বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ টান দেন একালি পরিমাণ টান। ফা জিম আলিফ জবর যা, হা আলিফ ফা জবর হা, ফা হা আলিফ জবর হ, তা 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 আলিফ জবর তা, তা আলিফ তা আলিফ জবর তা। তা আলিফ জবর তা, আমার কথা কি তা বুঝে এসেছে? আলিফ দেখেন জবর তা। আমি বলি, সোহেল ভাই আমার কথা কি বুঝে এসেছে? দেখেন আমি একটা কথা বলি, তা জবর তা পড়েছি তাই না, তা আলিফ জবর যখন পড়ছি তখন একালি পরিমাণ টেনে পড়বো আমরা, বুঝে এসেছে? জি মাশাআল্লাহ, তাহলে ছাড়েন, এটা ক্লিয়ার, নিশ্চয়ই ক্লিয়ার তাই না এটা? জি। ইয়া আমাদের একটা এক্সাম্পল দেন তো। ইয়া মধ্যে, হ্যাঁ, বা আচ্ছা ইয়ামাত ইয়াজের কিভাবে বি, পড়তে, না ইয়ামাত কিভাবে পড়তে হয় আগে বলেন। ইয়া খালি ইয়ার ডান দিকে জের থাকলে, না, ভালো করে বলেন। ইয়ার ডান দিকে জের থাকলে তখন ইয়া ইয়ার মত। ডান দিকে স্যার এরকম বলবেন না। ইয়া সাকিন আলিফ তো খালি ছিল, তাহলে কি ইয়াও খালি না? ইয়া খালি না, ইয়া না, সাকিনের ডান দিকে জের হলে, ইয়া সাকিনের ডান দিকে জের হলে তাকে ইয়ামাদ বলা হয়, বুঝে ইয়া এসছে? সাকিনের ডান দিকে জের হয়। মাথাতে এইগুলো রাখবো ইনশাল্লাহ, না রাখলে সমস্যা হয়ে যাবে। বলেন তাহলে, ইয়া আমাদের কয়েকটা বৈশিষ্ট্য বলেন তো। জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, হ ইয়াজের হি। ঠিক আছে মাশাআল্লাহ, সমস্যা নেই, সুন্দর হয়েছে। এইবারে বলেন আপনি, ওয়ামাদ কাকে বলে বলেন তো। ওয়া, হ্যাঁ, ওয়াও সাকিনের, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও লিম বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়ামাদ বলে, মাশাআল্লাহ। ওয়ামাদ বলেন তো কিভাবে পড়তে হয়, কয়েকটা উদাহরণ দেন তো আমাকে। যেমন বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও অর্থাৎ পেশ সু। অর্থাৎ আমি বলি, সবসময় মুখ গোল করে পড়বো আমরা ইনশাআল্লাহ, মুখ গোল করে শুধু না, আরেকটা জিনিস দেখেন, চেষ্টা করবো সর্বদা সব সময় ওয়াও যখন পড়বো, আরেকটা জিনিস ইয়া যখন পড়ছি তখন আমরা কিভাবে পড়ছি দেখেন না, এটা কিরকম, জবর যখন পড়ছি আকারের মতো পড়ছি, কয়াকারে কা খয়াকারে কা, যেভাবে পড়ছি সেরকম পড়ছি, তাই না ভাই? জি জি ঠিক তদ্রুপ ভাই, যখন ইয়া পড়বো তখন কয়স্যই কি, ক্ষয়স্যই খি, গয়স্যই গি, এই দেখেন হামজা ইয়াজের ই, কয়স্যই কি, উদাহরণ দিচ্ছি আপনাকে, জি বা ইয়াজের বি, গয়স্যই গি, কয়স্যই বি, বুঝে এসছে কথাটা? মানে জি কয়স্যই কি জি পড়েছিলাম সে আমরা আদর্শ লিপির বইতে পড়েছিলাম, মনে আছে? জি মনে জি। আছে। আপনাদের উদাহরণ দিতে গিয়ে আমাদের সব রকম কথা বলতে হয়, কিছু করার নেই ভাই। উম, তো ইনশাল্লাহ এইগুলো মাথায় রাখবেন যে ইয়া কিভাবে উচ্চারণ করা হয়। এবারে পেশ, আপনি পেশটা ঠিক বলেছেন যেহেতু, দেখেন এবারে পেশটা সবসময় অপে কয় হস্য কু, মুখ গোল আছে দেখেন, ক্ষয় হস্য খু, হ্যাঁ গয় হস্য হ্যাঁ গো, ঘয় হস্য ঘো, বুঝে যাচ্ছে? জি ঠিক তদ্রুপ ভাই দেখেন, হামজা ওয়াও পেশ উ, একাল পরিমাণ টান হবে। মাদ শব্দের অর্থ এটা জি মাথায় রাখবেন, মাদ শব্দের অর্থ মানে টেনে পড়া, কখনো টেনে একালিক পড়া। পরিমাণ টান, কখনো তিন আলিফ পরিমাণ টান, কখনো চার আলিফ পরিমাণ টান, বুঝে যাচ্ছে? আমরা এটা সামনে পড়েছিলাম কিন্তু আপনাদের হয়তো মনে নেই, ফের আবার রিভাইস আমি বলে দেবো ইনশাআল্লাহ। দেখেন তাহলে পড়বো কি, বা ওয়াও পেশ কি পড়বো, উ, এক্সাম্পল দেন দু চারটে আপনি নিজে।
তাওয়া পেস তু, তাওয়া পেস তু, জিম অফেস তু, সাটা আবার বলেন, পেস সা সা না ভাই, সা না, সা বললে এই সাটা হয় না, সিন হয়ে যায়, সিনের মতো হয়ে যায়, সা না, সা। সা, সা, আওয়াজ বের করেন, একটু শুধু বাতাসটা, বাতাস শুধু চালু করেন, সা, 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 ওয়াও পেশ, তু, সা, ওয়াও পেস, সা, এই দেখেন, সা, 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 ওয়াও পেশ, তু, সা, 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 সা। বুঝেছি আমি কি বলতে চাচ্ছি আমি? সা, আজকের হবে না, আজকের হবে না, আমি জানি আজকের কষ্ট হবে, কিন্তু কালকের হবে, কালকের হবে না, পরশুদিন হবেই ইনশাল্লাহ, মেহনত করলে অবশ্যই হবে। কেমন? তাহলে কি, ফা, ফা, ওয়াও পেশ, ফু, ফা, ওয়াও পেশ, ফু। আপনার কিরকম, আমি যে বলছি ফাটা বলছি, আপনার কিরকম কোন অক্ষরের মতো মনে হচ্ছে? ফায়ের মতো মনে হচ্ছে কি? ফা, ফায়ের ফায়ের মতো মনে মতো, হচ্ছে? ফায়ের মতো মনে হচ্ছে নাকি অন্য কিছু মনে হচ্ছে বলেন? ফায়ের মতো মনে হচ্ছে। কিন্তু ফাটা দেখেন, এবারে দেখেন, ফা, 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 ফা। ফা, ফা, বুঝেছেন? জি। তাহলে জিম ওয়াও পেশ, জু, জো। মাশাআল্লাহ। আমি আর একটা কথা, আমি আর এদিকে যাব না, লিনের হরফ থেকে আমরা কালকের পড়াবো ইনশাল্লাহ। আজকের আমি আপনাকে আর একটা জিনিস নিজে থেকে ধরবো। আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েন, পড়েন আলিফ থেকে ইয়া পর্যন্ত। আলিফ বা, আলিফ আস্তে বা, আস্তে তা, আস্তে। আলিফ, আলিফ, বা, আলিফ, বা, বা, পড়েন তা, 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 একদম এ, তা, 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 তার বলেন তা, তা, ফা, থা, ফা, থা, ফা, থা, থা, জিম। থা, জিম, আমরা এইরকম জিম, উচ্চারণ করার চেষ্টা করবো, দেখেন, আমরা আর কোন রকম চেষ্টা করব, পুরো সই শুদ্ধ উচ্চারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেমন? জিম চেপে, জিহ্বার মাঝখানে বরাবর তার উপরের তালুর সাথে লাগিয়ে, জিম চেপে, বুঝতে পারছেন? জিম, জিম। জিম, তারপর বলেন জিম, জিম, হা। হা, জি। হা, খ, 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 খা, খ, দেখেন, খ, 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 দাল, খ, দাল, দাল, দা, দাল, 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 লাল, লাল। উচ্চারণের সমস্যা হচ্ছে তাই না আপনার একটু? দাল, হ্যাঁ, সমস্যা হচ্ছে তো আপনার? উচ্চারণটা একটু, হ্যাঁ, দেখেন, এইগুলো আমরা মাখরাজের সাথে পড়ছি ইনশাল্লাহ, আপনাকে আরো সুন্দরভাবে মাখরাজ নিতেই হবে। যেমন দেখেন, সেম আপনার উপরের দুই দাঁতের উপরে জিহ্বাটা লাগিয়ে যেরকম ফা বলছিলাম, ফা, ঠিক তদ্রূপ ফা যেভাবে পড়ছিলাম, ঠিক ওই জায়গাটায় জিহ্বাটা রাখেন, রেখে শুধু বলেন জাল। দালটা যে জাল পড়ছিলেন, জাল পড়ছিলেন, বলেন জাল, জাল, জাল। জাল, 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 র, বলেন র, বলেন। র, 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 মুখটা দেখান, র, মুখটা দেখান। র, জি, মাশাল্লাহ, মাশাল্লাহ, ঠিক আছে। তারপর বলেন জা, জা, এখানে জাটা কিরম জা, হবে দেখেন, জিমের মতো না, জিমের মতো না, এটা হবে এরকম, দেখেন, নিচের যে দাঁত আছে ভাই, নিচের দাঁতের গোড়াতে আপনার জিহ্বাটা রেখে পেশা দিয়ে বলেন জা, জা। জা, জি, জা, জি, আরো আরো প্রেশার, জা, জা, হাওয়া চালু, জা, জা, জা। জা, জি। জা, সিনটা জা, বলেন, জাটা যেখান থেকে বলতে সিন, বলেছি আমি, সেখান থেকেই সিন বলেন, সিন, সিন, পাতলা পাতলা, সিন, সিজন, সিন, সিজন। ঠিক তদ্রূপ এইটাই জায়গায় দেখেন না, নিচের দাঁতের পেটের সাথে জিহ্বাটা টাচ লাগিয়ে প্রেসারে,
সিন 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 পাতলা, সিন জি পাতলা, জি। সিন শিনটা বলেন, ঠিক আছে শিন, আমি আপনাকে যেভাবে বলছি আপনার যদি বুঝতে সমস্যা হয় আবার রেকর্ড আমি পাঠাবো, আজকের রেকর্ডটা আপনি দেখে নেবেন কেমন। জি, শিনটা বলেন, জি জি জি। শিন বলেন, শিন শিনটা দেখেন, শিন শিনটা সেম সেম জায়গায়, আমরা জিম যেখান থেকে পড়েছি শিনটাও সেখান থেকে পড়ে, দেখেন আমরা বলি জিম, শিন, শিনটা সেম জিহ্বার মাঝখান বরাবর তার উপরে তালুর সাথে, শিন শিন, শিন এটা মোটা হবে। শিন আগেরটা পড়েছি ভাই সিন, আর এটা বলবো শিন শিন, বুঝে এসছে? শিন জি, তারপর পড়েন শিন সোয়াদ সোয়াদ পড়েন। সোয়াদ সোয়াদটা কোথায় সোয়াদ পড়বেন আমি বলি যেখান থেকে সিন পড়েছেন, যেখান থেকে যা পড়েছেন সেখান থেকে সোয়াদটা পড়েন, নিচের দাঁত, নিচের দাঁতের গোড়ার সাথে টাচ লাগিয়ে মোটা করে বলেন সোয়াদ 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 সোয়াদ, সোয়াদ জি একটু মোটা, আরো মোটা, সোয়াদ সোয়াদ, সোয়াদ জি দোয়াতটা বলেন, সোয়াদ দোয়াত বলেন। সোয়াদ আপনাকে আমি একটা জায়েজ শিখে দিই, এটা সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনার এই সাইড, বাম সাইড বা ডান সাইডের যে কোনো একটা দাঁতের পাটি, বুঝতে পারছেন তো, দাঁতের পাটি, দাঁতের হুম পাটিতে আপনার একটা সাইডের জিহ্বার কিনারা লেগে বলেন দোয়াদ দোয়াদ। দোয়াদ এবার এর সই শুদ্ধ দোয়াদ মাত্রা যেরকম দেখেন দোয়াদ দোয়াদ দোয়াদ, দোয়াদ দেখেন আমি বলি, চেষ্টা করেন, এটা তো আপনার জিহ্বার যে এই যে জিহ্বাটা, জিহ্বার দুটো কিনারা আছে তাই না, মানে এইদিকে একটা সাইড এদিকে একটা সাইড, এইটা হুম এইটা না, এইটা 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 না, এই দুটো যে বুঝেছে, চাই। এই দুটো দুই দিকের সাথে লাগিয়ে বলেন, দুটো দাঁতের সাথে লাগার চেষ্টা করেন দোয়াদ 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 দোয়াদ, বলেন দোয়াদ 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 দোয়াদ, দোয়াদ না, দোয়াদ যখন হবে তখন ভাই একটা কিনারায় লাগান, একটা কিনারায় লাগান, দোয়াদ 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 দোয়াদ, জি এবার দেখেন ইনশাল্লাহ আপনি ভিডিওর মাধ্যমে আপনি দেখে নেবেন, আবার সমস্যা হবে না। তাই ত বলেন ত, এটা তটা সহজ ভাই, আপনার উপরের দুই দাঁত, তার সেই জায়গাটাই ভাই যেখান থেকে তা উচ্চারণ করেছিলেন, তা উপরের দুই তা দাঁতের, উপরের যে বড় বড় দুই দাঁত আছে ওই দুই দাঁতেতে, দুই দাঁতের গোড়াতে আপনার জিহ্বাটা লাগিয়ে বলে ত ত, মোটা হরফ ভাই এটা, জি পড়েছিলেন আপনি, আমরা একটু একটু আগে পড়ছিলাম, আমরা রাল পড়ছিলাম তাই না, জি রাল পড়ছিলাম, এই যেখান থেকে আমরা উচ্চারণ করেছি রাল, সেখান থেকে রটা উচ্চারণ করেন, আপনার উপরের দুই দাঁতের আগার সাথে আপনার জিহ্বা লাগিয়ে বলেছিলাম রাল, পড়েছিলাম রাল, এখন পড়বো র র রাল ফা, দেখেন এখানে তিনটে হরফ আছে মাখরাজ, উপরের দুই দাঁতের এই আগাইতে লাগিয়ে যেমন পড়বো রাল, যেমন পড়বো র, দা ঠিক তদ্রূপ আমরা পড়েছিলাম ফা ফা, বুঝে সা এসছে? সা জি, আইনটা বলেন আইন, আইন আইন আরো ভেতরে আইন আরো ভেতরে আরো ভেতরে, আইন 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 ঠিক আছে মাশাআল্লাহ, আইন গয়েনটা বলেন, গয়েনটা, এটা ঠিক আছে, গয়েনটা বলেন, আইন গইন গইন বলেন গইন ফাটা বলেন, গইন ফা 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 ফা, ফা না ফা ভাই, ফা নয়, বাতাস চালু রাখেন, আপনার ওপরের দাঁত নিচের ঠোঁটের ভেজা অংশতে টাচ লেগে ফা, ফা জি ফা এটা হয়েছে ফা আলহামদুলিল্লাহ। কফ বলেন, কফ 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 বলেন, কফ 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 কফ, কফ জি কফ ক্যাফ বলেন, ক্যাফ, কফ কফ একটু আগে, ওটার একটু কফ আগে, কফ ক্যাফ ক্যাফ, হাওয়া কফ বাতাস চালু রাখবেন একটু, জি কফ লাম বলেন, কফ লাম, লাম জি মিম লাম বলেন, মিম, মিম সহজ, লাম মিম এগুলো সহজ, মিম
মিম, জি। মিম, নুন বলেন, নুন। নুন বলেন। নুন, জি জি, মাশাআল্লাহ। নুন, জি। ওয়াও বলেন। ওয়াও, ওয়াও, না, ওয়াও 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 এরকম না ভাই। ওয়াও, ওয়াও, ওয়া, ওয়াও। দেখেন ওয়া, মুখ ফাঁক করবেন। ও, আ, ও, ওয়াও। ওয়াও, জি। ওয়াও, ওয়াও, দেখেন এরকম। ওয়াও। ওয়াও, হা বলেন, ওয়াও, হা। ওয়াও, হা পড়েন। হা, না, প্রথম হা, পড়েছিলাম বড় হা। হা, এরম পড়েছিলাম একটা, তাই না? পড়েছিলাম, মনে আছে? জি, পড়েন দেখি ওটা। বড় হা, পড়েন বড় হা। হা, জি, মাশাআল্লাহ। ছোট হা, হা পড়েন। ছোট হা। হা, 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 নরমাল হা। হামজা পড়েন। হা, হামজা, জি, মাশাআল্লাহ। ইয়া পড়েন। ইয়া, ইয়া, ভাই, আপনার জিহ্বার মাঝখানটা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে ইয়া, চাপ দিয়ে ইয়া, ইয়া। ইয়া, এবারে দেখেন, এবার আমি একটা কথা বলি। আমরা যেগুলো পড়লাম সেইগুলোতে জবর দিয়ে, জের দিয়ে, পেশ দিয়ে আপনি পড়বেন কেমন। আপনার যেহেতু আমরা ভিডিওটা আপনার কাছে দেব, আপনি সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন। যেমন ত, ত জবর ত, ত আলিফ জবর তজ, ত, ত আলিফ জের জবর ত, তি, ত ইয়া জের দজ, তি। বুঝে এসছে? অ, ই, ই, জি, জি, বুঝে এসছে, আলহামদুলিল্লাহ। জি জি। আপনি তাহলে ভাই আচ্ছা এই পর্যন্ত আপনি একা অনেক পড়েছেন, আলহামদুলিল্লাহ, মেহনত হয়ে গেছে। পড়ার সবকিছু বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছি, আমি আলহামদুলিল্লাহ। আপনাকে যেহেতু কোরআন ধরাবো, এবারে সঠিক বানানগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করেন কেমন। আচ্ছা আচ্ছা, জি জি, সঙ্গে প্র্যাকটিস সৈন্যকে করবো। রিভাইজ করা হচ্ছে, সৈন্যকে রিভাইজ, তাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে তাদের যুদ্ধ করতে হবে আমাদের জি, আমাদের পড়াতে। জি। জি, আজ এই পর্যন্ত। জি। আচ্ছা। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই।